স্বপ্নের ইন্টেরিয়র ডিজাইন যারা কম খরচে করতে চান। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে একটা আইডিয়া দিব। আজকে অলরেডি লাইভ একটা প্রজেক্টে আমরা চলে আসলাম, সিস্টেম ইন্টেরিয়র ডিজাইনের একবার লাইভ একটা প্রজেক্টে। আসলে এখন কিন্তু সবাই কম বেশি চায় যে আসলে নিজের বাসাটাকে আর একটু সুন্দর করে সাজানোর জন্য আমরা একবারে হচ্ছে যেই ইন্টেরিয়রের কাজ চলছে ওই বাসাটার একবারে হচ্ছে মেইন ফ্রন্ট গেটে রয়েছি। আর এটা মোটামুটি 1800 থেকে 2000 স্কোয়ার ফিটের একটা বাসায় তারা কাজ করেছে। তো এখানে কি কি কাজ করেছে আসলে খরচের একটা আইডিয়া আমরা আপনাদেরকে দেখাবো। আর আমাদের সাথে আজকে রয়েছে সিস্টেম ইন্টেরিয়র থেকে জাহাঙ্গীর ভাই। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনারা তো সারা বাংলাদেশেই কাজ করেন? জি সারা বাংলাদেশে আমরা কাজ করি। আচ্ছা, তো এখানে আমরা যদি একটু দেখাই, বিশেষ করে অনেকে কিন্তু আসলে ঘরের ভেতরে দেখায়, ভেতরের থেকে কিন্তু বাহিরের, কারণ একটা মানুষ যখন আপনার বাসার সামনে আসবে তখন আপনার মানে বাসার লুকটা দেখে কিন্তু সে আপনার সম্পর্কে একটা আইডিয়া করতে পারে। এখানে বাসার বাহিরে আপনারা কি কি কাজ করেছেন? বাসার বাইরে একটা সিলিং আপনারা করেছেন আমরা দেখছি। জি আমরা এই সিলিংটা করেছি হলো পিভিসি পার্টেক্স এর প্লেন সিলিং, আর ওই সিলিংটা করা হয়েছে পিভিসি সিলিং। এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে পিভিসি সিলিং করা হয়েছে। আপনারা দেখেন এগুলো আসলে অনেকে করতে চায়, ভাই টেকসই কেমন হয় অনেকে একটা আইডিয়া চায়। 15 বছর আপনার নির্দ্বিধায় চলে যাবে। 15 বছর নির্দ্বিধায় আপনারা চলে যাবে। আর আমরা এই পাশটায় ওয়ালটা দেখেন, বাহিরের যে একটা ওয়াল, হ্যাঁ দেখেন কত সুন্দর একটা লুক দেওয়া হয়েছে। আপনারা যদি দর্শক দেখেন খুবই চমৎকার। এই ওয়ালে কি ইউজ করেছেন ভাই আপনারা? এই ওয়ালে হলো পিভিসি বোর্ড দিয়ে, এর উপরে এইচপিএল, এটা হচ্ছে এইচপিএল, এটা এইচপিএল, আচ্ছা এটা অ্যালুমিনিয়াম গোল্ডেন বিট, আচ্ছা এটা সেগুনের বিট, এটা সেগুনের বিট। দেখেন কত সুন্দর ওয়ালটাকে এত চমৎকার করে সাজানো হয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। দর্শক যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন। বিশেষ করে অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে, অনেকে বলে ভাই আমি অনেক টাকা খরচ করে মানে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করি, বাড়িটাকে আরো একটু সুন্দর করে সাজাতে চাই। সাইফুল ভাই আপনি শুনে খুশি হবেন, আমার কিন্তু এখন 9টা প্রজেক্ট চলতেছে, এই 9 জনেই প্রবাসী। 9 জনই প্রবাসী। আচ্ছা আচ্ছা, আমি জানি যে মোহাম্মদপুরে রিসেন্টলি একটা কাজ হ্যান্ড ওভার করেছেন, এটাও মনে হয় দেখা যাচ্ছে এক প্রবাসী ভাইয়ের কাজ করেছেন কিনা। মোহাম্মদপুরে উনি হলো সৌদি আরবের। সৌদি আরবের, আচ্ছা আচ্ছা ওকে। দর্শক আমরা আবারও বলছি, যারা এই ধরনের কাজগুলো করাতে চান আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় করাতে পারবেন। হ্যাঁ আমরা এই পাশেও দেখাই, দেখেন ঘরের এই পাশে যে লুকটা দেওয়া হয়েছে এই পাশেও কিন্তু ঠিক সেম লুকটা দেওয়া হয়েছে। আর মাঝে আমরা দেখি দরজাটা কিন্তু দেখেন ডাবল ডোরের একটা দরজা ইউজ করা হয়েছে। আসলে ডাবল ডোরের দরজা ইউজ করলে মানে লুকিংটা একটু সুন্দর আসে। এটা হলো কি আপনার স্পেসের উপর। আচ্ছা স্পেসের উপরে, অনেকের স্পেসের জন্য আসলে ডাবল ডোর দেওয়া যায় না, অনেকে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার লাগছে। আচ্ছা আমরা একটু ভেতরের দিকেও যাব। আর এখানে দেখেন সিলিং এ কিন্তু খুব চমৎকার চমৎকার লাইট ইউজ করা হয়েছে। আর বিশেষ করে দেখেন এই লাইট গুলো অনেকেই জানে, এগুলোকে কি লাইট বলে ভাই আপনাদের? আমরা যেটা বলছি এটা কিন্তু দেখেন দুই দিকে কিন্তু দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। হ্যাঁ একটা শেড কিন্তু তৈরি হয়েছে এখানে, চমৎকার। এটাকে ওয়াল ভার্টিক্যাল লাইট বলে, ওয়াল ভার্টিক্যাল লাইট বলে। হ্যাঁ আপনারা কিন্তু দেখেন এগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা আমরা একটু বাসার ভেতরে যাই, বাসার ভেতরে কি কি কাজ করেছে দর্শক আমরা লাইভে দেখাবো। যারা লাইভে আছেন ভিডিওটা একটা করে শেয়ার করে দিবেন। হ্যাঁ আচ্ছা আমরা ভেতরে অলরেডি ঢুকলাম, এখানেও দেখেন সিলিং এ খুব চমৎকার ভাবে কিন্তু কাজ করা হয়েছে। আর সাইফুল ভাই এখানে হলো যে সিলিংটা নরমালি আমরা 8.5 ফিট হাইটের সিলিংটা করা হয়। আচ্ছা কিন্তু এখানে আমাদের ভীম আর কি সিভিল যে ডিজাইন করেছে, আচ্ছা তো ভীমটা ছিল আমাদের 7.5 ফিটে, মানে ভীমটা একটু নিচের দিকে ছিল। হ্যাঁ একটু না 1 ফিট নিচে ছিল। তো ওইটাকে আমরা আবার ডিজাইনের মধ্যে এমন ভাবে করেছি যেন ওইটা বোঝা না যায়। দেখেন ভীমটা কিন্তু অনেক নিচে ছিল। হ্যাঁ এখানে সিলিংটা আমরা দেখাচ্ছি খুবই চমৎকার ভাবে কিন্তু করা হয়েছে। ভীমটা এই লেভেলে আছে, এখান থেকে 1 ইঞ্চি উপরে আছে, 1 ইঞ্চি উপরে আছে ভীমটা। আচ্ছা আমরা এই পাশটায় একটু দেখি ওয়ালটা, বিশেষ করে এই ধরনের ওয়াল এখন অনেকের পছন্দ। আপনাদের কার পছন্দ আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই ওয়ালগুলো এটা কিন্তু সিম্পল ওয়ালের ভেতরে, এটা লাইট ডেকোরেশন ওয়াল। লাইট ডেকোরেশন ওয়াল, খরচও খুব কম, মাত্র কত টাকা? 250 টাকা। 250 টাকা স্কোয়ার ফিট খরচ আসে। দেখেন এই ধরনের ওয়ালগুলো করলে দেখেন ওয়ালের লুকটাই কতটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু ডিরেক্ট ওয়ালের উপরে কালার করা হয়েছে। জি এটা ডিরেক্ট ওয়ালের উপরে কালার করা হয়েছে। এই পাশে সেগুন কাঠ, তাই তো? জি এটা সেগুন কাঠ ইউজ করা হয়েছে। এই পাশে হচ্ছে অ্যালুমিনিয়াম গোল্ডেন বিট, অ্যালুমিনিয়ামের গোল্ডেন যে বিটটা ইউজ করা হয়েছে সেটা। দর্শক আমরা আবারও বলছি, যারা এই ধরনের ইন্টেরিয়রের কাজ করাতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় তারা এই ধরনের কাজ করে, আপনারা জাস্ট তাদের সাথে ওভার দ্য ফোনে যোগাযোগ করে আপনারা কিন্তু কাজগুলো করাতে পারবেন। এবং বাসার ইন্টেরিয়রের সাথে কিন্তু দেখেন টাইলসও কিন্তু একটা ম্যাচিং আছে। হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেকে টাইলস একরকম লাগায় কিন্তু উপরে একরকম দেয়, দেখতে ভালো লাগে না। হ্যাঁ এই পাশে ওয়ালটা কিন্তু দেখেন কাজ চলতেছে। ভাই আপনাদের এখনো মনে হয় এখানে রানিং কাজ চলছে? হ্যাঁ আমাদের মোটামুটি আরো সপ্তাহখানেক কাজ আছে, আরো 1 সপ্তাহের মতো কাজ আছে। আচ্ছা এখানে ড্রয়িং ডাইনিং এর মাঝখানে আমরা দেখছি একটা
আপনারা ফোল্ডিং ডোর, জি দেখেন ড্রয়িং ডাইনিং এর মাঝখানে খুব চমৎকার একটা ফোল্ডিং ডোর ইউজ করা হয়েছে, যার ফলে হয় কি আপনার যখন মানে গেস্ট আসবে আপনি ফোল্ডিং ডোরটা ইউজ করবেন, যখন গেস্ট আসবে না ফোল্ডিং ডোরটা খুলে দিবেন, তার মানে তখন এটা কিন্তু অনেক বড় দেখাবে। চমৎকার লাগছে দর্শক, আমরা আবারও বলছি এই ফ্ল্যাটের কিংবা এই বাড়ির ওনার হলো শাওন ভাই। ওকে, শাওন ভাই আমাদের সাথে আছে। ওয়ালাইকুম আসসালাম। শাওন ভাইয়ের বাড়িতে আমরা আজকে লাইভ করছি। আসলে অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। হ্যাঁ, আমরা একটু দেখাবো। আর এই পাশের ওয়ালটা একটু দেখাতে চাই ভাই, এই পাশের ওয়ালটা আপনারা কি করেছেন আমাদেরকে যদি একটু শেয়ার এটা হলো ডেকোরেটিভ ওয়াল প্যানেল। আচ্ছা, ডেকোরেটিভ ওয়াল প্যানেল। ওই ওয়াল থেকে এই ওয়ালের একটু কস্টিংটা বেশি, একটু কস্টিং বেশি না, প্রায় 3 গুণ। 3 গুণ বেশি। আচ্ছা, এটার কস্টিংটা বেশি হওয়ার কারণটা কি? এটা কস্টিং বেশি হওয়ার কারণ হলো এখানে আপনার প্লাইবোর্ড ব্যবহার করা হয়, একটা বোর্ডের উপর আবার এইচপিএল পেস্টিং করা হয়, আচ্ছা, এর সাথে আবার অ্যালুমিনিয়াম প্যানেল, এরপর মিরর আছে। আবার দেখেন মিররটা আবার কিন্তু আপনার বেবেল করা আছে, ভিভেল করা আছে। হ্যাঁ, আপনারা যদি চান যে ভাই এখন তো অনেকে পুরো ওয়ালেই ভিভেল করে মিরর ইউজ করতে চায়। হ্যাঁ, ওই যে আমরা ওইটা করেছি। আচ্ছা আচ্ছা, ওকে। ডিনার ওয়াগনে এই পাশে আপনারা দেখেন এখানে কিন্তু এই যে এরকম যদি কেউ ওয়াল করতে চান, যে অনেকে কিন্তু এই ধরনের ওয়াল পুরোটা ভিভেল করে, আচ্ছা আচ্ছা ওকে, আপনারা কিন্তু ভিভেল করে করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, দেশে ইনশাল্লাহ আগামী পরশুদিন যাব। এটা হচ্ছে ডিনার ওয়াগন। হ্যাঁ, অনেকে হচ্ছে দেখা যায় ডাইনিং টেবিলের পাশে এই ধরনের ডিনার ওয়াগন করে, আপনারা কিন্তু চাইলে ডিনার ওয়াগনটা করতে পারবেন। আচ্ছা ওকে, তো এই পাশে স্লাইডিং ডোরটা কিন্তু এই পাশে একটা মানে অলরেডি ভাঁজ করা আছে, মানে ড্রয়িংটা হাইড করার জন্য। বিশেষ করে অনেক সময় আমার ইমার্জেন্সি কিছু গেস্ট আসলো, আমি চাচ্ছি আমার এই ড্রয়িং ডাইনিংটা হাইড করে দেই, যেহেতু এই পাশে ডাইনিং আছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো আমরা আবারও বলছি দর্শক, এত সুন্দর একটা ইন্টেরিয়রের কাজ আমরা দেখাচ্ছি। পুরো বাসার সিলিংটা কি সেম মোটামুটি উপরের সিলিং? হ্যাঁ, ওই যে কম হাইটের জন্য আমরা একই রকম রেখেছেন। আচ্ছা, সিলিংটা কিন্তু সেম রাখা হয়েছে। আমরা কি একটা বেডরুম একটু দেখাতে চাই দর্শকদেরকে? এটা হলো টিভি প্যানেল। আচ্ছা, এটা হচ্ছে টিভি প্যানেল। টিভি ক্যাবিনেটটা যদি আমরা একটু দেখাই, অনেক বিশাল করে কিন্তু আসলে টিভি ক্যাবিনেটটা করা হয়েছে। আপনারা যদি দেখেন মোটামুটি দেখেন, আপনারা এটা আপনার অনুযায়ী, যে অনেকে একটু বড় টিভি পছন্দ করে, অনেকের স্পেস অনুযায়ী। হ্যাঁ, এটা খুব সুন্দর লাগছে, কিন্তু আপনারা চাইলেও কিন্তু এইভাবে করাতে পারবেন। হ্যাঁ, আর এই পাশে ওয়ালে কিন্তু বেডরুমটা যাওয়া যাবে। আচ্ছা, এই পাশে ওয়ালও কিন্তু অনেক সুন্দরভাবে আমরা দেখছি। এটাও কিন্তু ডেকোরেটিভ ওয়াল প্যানেল। ডেকোরেটিভ ওয়ালটা হচ্ছে আপনাদের উপরে, আপনার পছন্দের। আমার পছন্দ কি, আমরা হলো ডিজাইন সাবমিট করি কিংবা কিছু স্যাম্পল অনুযায়ী পছন্দ করি। জি, ওইটা এইখানে কিন্তু এই বাড়িতে যা হয়েছে সব আমার পছন্দই হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। আচ্ছা, আমরা একটু একটা বেডরুম একটু দর্শকদেরকে দেখাতে চাই, তাহলে হচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ, এরকম এত বড় বেডরুম ঢাকা শহরে এখন আসলে দেখা যায় না কি। আচ্ছা, খুবই চমৎকার। বেডরুমের মধ্যে আমরা কাজটা করেছি, ওখানে করেছি আপনার ওই আলমারি, এই পাশে আর এই বেডটা সহ এটার পেছনের যে প্যানেল আছে। আচ্ছা, এখানে এই পাশটা হচ্ছে আলমারি করা হয়েছে। দেখেন, বিশেষ করে এই পাশে মনে হয় একটা গ্যাপ ছিল, কলাম ছিল। আচ্ছা, কলামের ওইটাকে আমরা ইউটিলাইজ করেছে। দেখেন, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। হ্যাঁ, আপনারাও কিন্তু এইভাবে করাতে পারবেন। ওখানে আরেকটা আলমারি করা হয়েছে, ওখানেও একটা গ্যাপ ছিল। আচ্ছা, এই গ্যাপ গুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ইউটিলাইজ করা হয়েছে। এই পাশে গ্যাপ, এই পাশে একটা ড্রেসিং ইউনিট তারা করেছে। দেখেন, খুবই চমৎকার লাগছে। আর আমরা যেটা বলছিলাম, উপরে দেখেন মানে এই সিলিংটা কিন্তু একবার সিম্পলের ভেতরে খুব গর্জিয়াস লাগছে। দেখেন, অসাধারণ লাগছে। আর এইগুলো আমরা যেটা বলছিলাম, এটা সিলিংটা মোটামুটি আপনার অনেকে বলছে যে ভাই ফাটা দাগ আসে কেন, মানে এই সিলিং এ কি ফাটা দাগ আসে? আচ্ছা, সিলিং এ ফাটা দাগ আসার মেইন কারণ হলো কি, মেইনলি ম্যাক্সিমাম ইন্টেরিয়র ফার্ম হলো গর্জন যে সলিড উড আছে, এই উডটা দিয়ে ফ্রেম করা হয়। আচ্ছা, তো ফ্রেম করলে হয় কি, ওইটা একটা নির্দিষ্ট সময় পর ওই উডটা একটু বাঁক নেয়। আচ্ছা, বাঁক নেওয়ার কারণে হলো বোর্ডটা জয়েন্টে ফেটে যায়। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা যেটা করেছি, দুইটা বোর্ডের জয়েন্টে আচ্ছা আপনার একটা গ্রুপ করে বক্রম ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে এটা ফাটা আসবে না নাকি, মানে আসার পসিবিলিটি কম? আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনারা দেখেন, এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজাতে পারেন। আমরা যেটা বলছিলাম, সুন্দর লাগছে। আপনারা কিন্তু যে কোনো জায়গায়, এটা শুধু ঢাকান। এই পাশে আবার একটু দেখছি আমরা ওয়াল প্যানেল করা হয়েছে। ওয়াল প্যানেলটা আপনার উপর, আপনি যেভাবে করতে চান। হ্যাঁ, ওইভাবে আসলে দেখা যায় আপনারা কাস্টমারকে তো মানে ডিজাইন দেন, বেশ কিছু ডিজাইন আছে। আচ্ছা, ওইখান থেকে কাস্টমার চয়েস করে নিতে পারবে। খুবই চমৎকার। এখন ইন্টেরিয়র ব্যাপার হলো যে কোয়ালিটির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোয়ালিটি, যেই প্যানেলটা আমি 650 টাকা করি, ওই লুক দিয়ে এটা কিন্তু আবার 300 টাকাও করা যাবে, কিন্তু লং লাস্টিং হবে না। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে আসলে আপনি কত দিনের জন্য করতে যাচ্ছেন, যদি একটা সময় নিয়ে। এই পাশে আমরা বেডরুমের পেছনে দেখছি,
এই জায়গাটায় খুব চমৎকার একটা ওয়াল লাইট ডেকোরেটিভ প্যানেল করেছেন। আর খাটগুলো কি আপনাদের তৈরি করা? আমাদের তৈরি। আচ্ছা আচ্ছা, ওকে, খাটগুলো কিন্তু তাদের তৈরি করা, খুবই চমৎকার, অনেক সুন্দর লাগছে। দর্শক আপনারাও কিন্তু চাইলে এভাবে করাতে পারবেন। দেখেন খুব স্বল্প বাজেটে কিন্তু আপনারা চাইলে এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন। এবং সাইফুল ভাই এই যে সিলিংটা দেখছেন, হ্যাঁ, সেম লুক, দেখতে একই রকম লাগবে যদি আমি আকিজের বোর্ড দিয়ে করি। আচ্ছা, তাহলে কিন্তু খরচ চলে আসবে 420 টাকা। এখন 90% কাজই কিন্তু আকিজের বোর্ড দিয়ে করে। না না, অফিসিয়াল কাজগুলো আকিজের বোর্ড দিয়ে করে। আচ্ছা আচ্ছা, আকিজের বোর্ডটা হলো সেলফ ওয়েট অনেক বেশি এবং ও টুইস্টিং করে, নিচ থেকে টুইস্টিং করে অনেক বেশি, গরম এবং শীতের কারণে। আচ্ছা, আর এটা কি বোর্ড দিয়ে করে? এটা হলো গিয়া পার্টেক্স এর স্টার এবং সুপার, এই দুইটা বোর্ড হলো, যদি আমি সহজভাবে বলি, আপনার দামের ডিফারেন্সটা হলো ডাবল। আকিজ হলো 950 টাকা করে, এগুলি হলো 1700 টাকা করে। 1700 টাকা করে। আচ্ছা আচ্ছা, বাট এগুলো আপনার টেকসই অনেক। এটা টেকসই অনেক, এটা সেলফ ওয়েটটা কম, নিজস্ব ওজন কম, যার কারণে ও ওইখানে আর কি লাগানোর পর ও নিচ থেকে টুইস্টিং করার চেষ্টা করে না। আচ্ছা দর্শক, খুবই চমৎকার, বিশেষ করে আমার ক্যাবিনেট গুলো অনেক চমৎকার লেগেছে। আচ্ছা, আমরা আর একটু পরে ওইখানে আবার দেখাই রেটগুলি কি বলেন। আচ্ছা হ্যাঁ, এখানে ভাই কস্টিং এর বিষয়টা যদি আর কি কি আমার এই যে ক্যাবিনেট গুলি যে করা হয়েছে, এগুলি হলো এই ম্যাটেরিয়ালস দিয়ে করলে আপনার 1850 টাকা দিয়ে করা যাবে। আমি স্কয়ার ফিট এই যে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে আপনার যে হচ্ছে করা হয়েছে, এগুলো হচ্ছে 1850 টাকা হচ্ছে পার স্কয়ার ফিটে আপনারা করতে পারবেন। আচ্ছা, আর ওয়ালের যে আমরা দেখছি, ওয়ালের যে প্যানেলটা, এটা 480 টাকা করে স্কয়ার, 480 টাকা করে। আচ্ছা, এই ধরনের ড্রেসিং ইউনিট যদি কেউ করতে চায়, ড্রেসিং ইউনিটটা হলো গিয়ে একটা প্যাকেজ করা হয়তো, এটা 35 থেকে 40 হাজার টাকার মতো ভেতরে। আচ্ছা, এগুলো আসলে একটা প্যাকেজের ভেতরে হয়ে যায়, আপনারা এইভাবে করতে পারবেন। সিলিংটার ক্ষেত্রে হলো যদি লাইট এবং ওয়্যার আমরা দিই, আচ্ছা, তাহলে এইখানে যে কোয়ালিটি করা হয়েছে, লাইট এবং সব সহ, মানে সুইচ না, সুইচটা বাদ। আচ্ছা, সুইচটা বাদে। সুইচটা আমরা রাখি না কেন, এখানে এক একজন ক্লায়েন্ট এক এক রকম সুইচ পছন্দ করে। আচ্ছা, তো লাইট এবং কেবল সহ আপনার 550 টাকা করে এখানে করা হয়েছে। 550 টাকা স্কয়ার আবার ফিট, 380 টাকাও করা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে লাইট কেবল হবে না এবং ওই আকিজের বোর্ডটা ইউজ করতে হবে। আসলে দেখেন, কাজের কোয়ালিটি যদি মেনটেন করতে চান, কারণ এটা তো আপনি একদিনের জন্য করবেন না। তো দর্শক, আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জাহাঙ্গীর ভাইয়ের, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা কিন্তু আসলে এই ধরনের কাজ করে থাকে। আচ্ছা, একটু এরপরে আমাদেরকে আর কোনোটার আইডিয়া কি দিবেন কিনা? হ্যাঁ, ওই বাইরে যে অন্যান্য কাজ, আমরা একটু আর কি কাজ করেছেন আমরা একটু দেখাই, তাহলে একটু ওই পাশ থেকে। আচ্ছা, ওকে, আমরা হ্যাঁ এই পাশ থেকে একটু দেখাই। এই পাশে দেখেন, আমরা যেটা বলছিলাম, আসলে কাজের আপনারা হচ্ছে যে ধরনের কাজ করাবেন ওই ধরনের আসলে কস্টিং এর ভেতরে কিন্তু আপনারা করাতে পারবেন। হ্যাঁ, আর এটা ভাই অনেকে চাচ্ছিল যে ঢাকার বাইরে কি আপনার সেম কস্টিং এ কাজ করবেন? সেম কস্টিং এ কি শুধু যাতায়াতের কস্টটা অ্যাড হয়, আসা যাওয়ার কস্টিংটা অ্যাড হয়। যেমন আমার সিলেটে চলতেছে 2টা, কুমিল্লা 2টো, টাঙ্গাইলে 1টা। আচ্ছা, তো মানে সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আসা যাওয়ার খরচটা আসা যাওয়া, যেহেতু মিস্ত্রি কাজ করবে, মিস্ত্রি আসা যাওয়ার একটা ইউনিট প্রাইসটা সেম থাকবে। আচ্ছা, ইউনিট প্রাইসটা সেম থাকবে। ওকে, তো আমরা যেটা বলছিলাম, এই ধরনের টিভি ক্যাবিনেটে কস্টিং কেমন আসে? আপনার এই ধরনের টিভি ক্যাবিনেটে আপনার 1100 থেকে 1150 টাকা পেজ মাপে। ওকে, এটা হচ্ছে 1100 থেকে 1150 টাকা, এই অনুযায়ী আসলে কস্টিং হয় আপনারা এইভাবে। আর এখানে আর কি আমরা ফোল্ডিং ডোরটা আছে। ফোল্ডিং ডোর মানে সবচেয়ে ভালো এবং টেকসই হয় কি দিয়ে করলে? প্লাই দিয়ে করলে। এটা প্লাই দিয়ে করা। আচ্ছা আচ্ছা, ওকে, এটা প্লাই দিয়ে করা। প্লাই দিয়ে যদি গর্জনের উপর আমরা ডোকো পেইন্ট করি, আচ্ছা, আর এটা হলো ভিনিয়ার, এই দুটো সেম প্রাইস আসবে। আচ্ছা আচ্ছা, ডোকো এবং ভিনিয়ার সেম প্রাইস আসবে। এগুলো কত টাকা আসে? এগুলো 1800 টাকা করে স্কয়ার ফিট। 1800 টাকা স্কয়ার ফিটে একজন কাস্টমার চাইলে কিন্তু করাতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, তো এরপরে আমরা যদি আর কি ডিনার ওয়াগন। আচ্ছা, ডিনার ওয়াগনটাও আমরা দেখেছি। ডিনার ওয়াগনে কস্টিং কেমন আসবে ভাই? এটা আসবে হলো 2000 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, 2000 টাকা স্কয়ার ফিটে আপনারা কিন্তু এই ধরনের ডিনার ওয়াগন গুলো করাতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, তো আমরা যেটা বলছিলাম, এখানে কিচেনেও কিছু কাজ করা হয়েছে। আচ্ছা, কিচেনটা আমরা একটু দেখাই, একটু কিচেনটা দেখাবো। সমস্যা নেই, আচ্ছা, অসুবিধা নেই, যেহেতু ইউজ করছে তারপর আমরা একটু দেখাই। হ্যাঁ, মাত্র বাসায় উঠতেছে, আসলে এটা এখনো কাজ শেষ হয়নি। হ্যাঁ, আচ্ছা, কিচেনে ভাই, কিচেনে ক্যাবিনেট গুলো যদি কস্টিং এর একটা আইডিয়া দিতেন। কিচেন ক্যাবিনেটে আপনার 1800 টাকা করে কস্টিং পড়বে। 1800 টাকা করে কস্টিং পড়বে এইচপিএল দিয়ে করলে। হ্যাঁ, আচ্ছা, ওকে, 1800 টাকা করে কস্টিং পড়বে এইচপিএল দিয়ে করলে। এখানে মাঝে একটা ভীম ছিল, তাই আমরা আবার একটু সিলিং করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে, এই ভীমটা কিন্তু বোঝা যাচ্ছে না, দেখতেও চমৎকার লাগছে। হ্যাঁ,
তো আপনার উপরে আসলে আপনি এই পাশে চাইল্ড বেড আছে। এখানে কিছু ক্যাবিনেটের কাজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা যদি একটু দেখাই, এরকম মনে হয় লাইট ওইভাবে নাই এখনো। দেওয়া হয়নি। এটা আবার হচ্ছে একটু কালার অন্য কালার করা হয়েছে। এইচপিএল এর আপনার হাজার রকম কালার আছে। এইচপিএল এর ভিতরে আপনি যে কালার পছন্দ করেন, হ্যাঁ। তবে হোয়াইট কালার গুলো আসলে বেশি সুন্দর লাগে। ফোটে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, স্ট্যান্ডার্ড লাগে, হ্যাঁ। কাস্টমার যে যেটা পছন্দ করতে চায় ওইভাবে। আচ্ছা, আমরা এরপরে হচ্ছে আবার হচ্ছে সিলিংটা একটু দেখাবো। ভাই, সিলিং গুলো সর্বনিম্ন কত খরচে করা যায় আর কি? 550 টাকা যদি লাইট এবং ওয়্যার দিয়ে আমরা প্রোভাইড করি, আচ্ছা, তাহলে 550 টাকা করে করতে পারবো। আর ওই যে বললাম কোয়ালিটির একটা ব্যাপার আছে, 380 টাকাও করা যাবে। 380 টাকা। সেক্ষেত্রে লাইট আমরা দিব না, ওয়্যার দিব না, কিন্তু বোর্ড ব্যবহার করতে হবে আকিজের। আচ্ছা দর্শক, আমরা যেটা বলছিলাম, যারা এই ধরনের ইন্টেরিয়রের কাজ করতে চান, সাফওয়ানের সাথে। আচ্ছা, ওকে, হ্যাঁ, সাফওয়ানের সাথে আমরা একটা আচ্ছা, ওকে, সাফওয়ান আছে আমাদের সাথে এই বাসায়। মোটামুটি সাফওয়ান আর কি, মানে কাজ করার ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে এখানে সাফওয়ানের অবদান অনেক বেশি। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো আমরা যেটা বলছিলাম, তো অনেক সুন্দরভাবে কিন্তু আসলে কাজ করা হয়েছে, বিশেষ করে এই ধরনের ওয়ালগুলো কথা বলবেন বেশি ভালো লাগছে। আচ্ছা, তো যারা আসলে করাতে চান, হ্যালো, ওকে, তো আমরা অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে। আসো তুমি, আসো তুমি, আসো। আচ্ছা, ওকে। সাফওয়ানের কেমন লাগছে, মানে কাজ দেখে আমরা একটু, মানে কাজ সুন্দর হয়েছে? তোমার পছন্দ হয়েছে? আচ্ছা আচ্ছা, কাজ সুন্দর হয়েছে না নয়ন আঙ্কেলকে ভালো লাগছে? দুইটাই। আচ্ছা আচ্ছা, ওকে। তো দেখেন, আসলে একটা ঘর কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখলে সবারই আসলে ভালো লাগে। তো আপনারা যারা এই ধরনের ইন্টেরিয়র কাজ করাতে চান, আমরা আবারও বলছি, দেখা যাচ্ছে আপনারা এটা আর এই ধরনের সাজেশন গুলো আপনারা তো কাস্টমারকে দেন কোন জায়গাটা বা কিভাবে কি করলে। ছোট বাসা, যে ভাই আমার বাসাটা খুব ছোট, আমি ইন্টেরিয়র কাজ করাবো না ভাবছে, এটা হলো কি যে যেখানে আমাদের প্রজেক্টটা আমরা করব, তার আগে ক্লায়েন্ট যখন আমাদের সাথে যোগাযোগ করে, তখন আমরা ওখানে যাই, সাইট ভিজিটে যাই। আচ্ছা, সাইট ভিজিটে গিয়ে সিচুয়েশনটা দেখে তাকে কিছু পরামর্শ দেওয়া হয়। আচ্ছা, এবং পরামর্শ দেওয়ার পর উনি বাজেটে আসেন, তখন আমরা বাজেটের ক্ষেত্রে 3টা বাজেট দিই। আচ্ছা, লাক্সারিয়াস, স্ট্যান্ডার্ড, বেসিক, 3টা বাজেট দেন। হ্যাঁ, 3টা বাজেট। সে চাইলে হাই বাজেটও করতে পারে, মিডিয়াম বাজেটও করতে পারে, লো বাজেটেরটা আমরা সাপোর্ট করি না, কিন্তু সে যদি চায় আমরা করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, আমরা আবারও বলছি, দেখেন একটা ইন্টেরিয়র কত সুন্দর করে সাজানো যায়। আর ইন্টেরিয়রের পাশাপাশি সকল ফার্নিচারও তো আপনারা প্রোভাইড করেন। সকল ফার্নিচার, কেউ যদি ডাইনিং টেবিল করতে চায়, ডাইনিং টেবিল, সোফা, বেড, আচ্ছা, দরজা থেকে শুরু করে একদম সব। আচ্ছা, এগুলো মানে আপনার ঘরের A to Z সলিউশন কিন্তু আপনারা করাতে পারবেন, হ্যাঁ, এবং খুব রিজনেবল বাজেটে কিন্তু দর্শক করাতে পারবেন। আর যারা করাতে চান, আপনারা কিন্তু যোগাযোগ করবেন। ভাই, আপনাদের অফিস লোকেশনটা একটু আমাদের সাথে। আমাদের অফিস লোকেশন হলো আপনার কেরানীগঞ্জ, আচ্ছা, হাসনাবাদ। আচ্ছা, ওখানে আমাদের 1200 স্কয়ার ফিটের একটা অফিস আছে। আর মিরপুর আল হেলাল হসপিটালের পেছনে, মিরপুর 10 আল হেলাল হাসপাতালের ঠিক পেছনে একটা অফিস আছে। আপনারা যারা যোগাযোগ করতে চান, দর্শক, আমরা আবারও বলছি, ইন্টেরিয়রের A to Z সব ধরনের কাজই আপনারা করছেন এবং গ্যারান্টি সহকারে এগুলো আমরা লিখিত দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, অনেকে বলছে যে ভাই কাজ করলাম, আমার এটা যদি আবার 4-5 বছর বা, যেমন 4 বছর আগে কাজ করেছি, ক্লায়েন্ট আমাকে ডাকছে না, কিন্তু আমি নিজ থেকে গিয়ে দেখে আসছি কি সমস্যা আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যায় প্রবলেম হলে ওগুলো আমরা রিকভারি। নরমালি প্রবলেমটা হয় কি, ওই যে ক্যাবিনেটটা করা হয়, ওইখানে হাইড্রোলিক হিঞ্জ ব্যবহার করা হয়। আচ্ছা, ওইটাই একটু সমস্যাটা বেশি হয় ইউজ করার ফলে দেখা যাচ্ছে। যেমন আপনার ধরেন 200 হাইড্রোলিক হিঞ্জ ব্যবহার করবে, এর মধ্যে 4-5টা সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা আচ্ছা, কারণ এটা তো অন কাইন্ড অফ মেশিন। ওকে। তো আমরা আবার বলছি, দর্শক, যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান, আপনারা কি শুধু বাসারই ইন্টেরিয়রের কাজ করেন নাকি? না, আমরা রেস্টুরেন্ট, বাসা, অফিস এবং সব, এর বাইরেও আরেকটা সেক্টরে আমরা কাজ করি, সেটা হলো কনস্ট্রাকশন। যেমন আমি 4টা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কাজ করি এবং আমদালি ব্রাহ্মণ পার্থর 12 তলা বিল্ডিং আমার করা। আচ্ছা, এবং কেউ যদি চায় যে বিল্ডিং ম্যাটেরিয়াল সহ পুরো বিল্ডিংটার একটা প্যাকেজ আকারে দিয়ে দিতে, সেটাও আমরা করি। আচ্ছা, মানে ফুল বিল্ডিং এর যদি কেউ দায়িত্ব দিতে চায়, সেটাও পসিবল। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, আমরা আবারও বলছি, যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান, আপনারা A to Z সিস্টেম ইন্টেরিয়রের সাথে যোগাযোগ করবেন। সিস্টেম ইন্টেরিয়র সলিউশন আপনাকে A to Z সলিউশন দিবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন। আর যারা অনেকে ইন্টেরিয়র করাতে চাচ্ছেন বা আইডিয়া জানতে চান, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে সকল ধরনের আইডিয়া আপনারা প্রোভাইড। কেউ যদি কাজ করাবে না কিন্তু কিংবা পরামর্শ চায়, সেটাও আমি দিব, সেটাও পসিবল। তো দর্শক, আমরা লাইভের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান, আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা ইন্টেরিয়রের সকল ধরনের সলিউশন দিয়ে থাকে।